ডিস্টার্ব করবি না, চুপ করে বসে থাক। আমি কাফিদা কফি আপনাদের রুবেল ভাই আইসা পড়ছি ভিডিওতে, কারো পাঁচাটার সময় নাই, যৌক্তিক দরবারে যৌক্তিক কথা হবে আজকে। তো এই পরিস্থিতিটা, এই পরিবেশটা তৈরি করছিলাম কাফি ভাইয়ের জন্য, কাফি ভাইয়ের বিরুদ্ধে কথা বলার জন্য, কাফি ভাইকে নিয়ে ট্রল করার জন্য। তো আজকে ট্রল করব কি, তার যে পরিস্থিতি, তার বাড়িকে যেন পুড়িয়ে দিয়েছে, তার ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে। তো এই পরিস্থিতিতে তাকে নিয়ে আর ট্রোল করার কোনো ইচ্ছা আমাদের নেই। তো আজকে কাফি ভাইয়ের পরিস্থিতি দেখে আমরা সবাই হতভম্ব। দাঁড়া দাঁড়া দাঁড়া, এমন করিস না, দাঁড়া, পাগল হয়ে গেছে, বস বস বস। তো কাফি ভাইকে নিয়ে আজকে আমরা ট্রোল তো দূরেই থাক, তার জন্য আমাকে দোয়া করতে হচ্ছে যে আল্লাহ পাক তাকে ধৈর্য দেখ, তার যে বাড়ি ঘর পুড়ে গেছে সেজন্য তাকে ধৈর্য দেওয়া হোক, আল্লাহ তাকে হেদায়েত করুক। আর যারা এই কাজটা করলো তারা কি কাজটা ঠিক করলো? কাফি ভাই দেশের হয়ে কথা বলতেছে, দেশের খারাপ মানুষের বিপক্ষে কথা বলেছে, সে নাচানাচি করেছে, প্রেমিকাকে নিয়ে কথা বলেছে, তা কি তার অপরাধ? দেশের বিরুদ্ধে তো মানুষ কত কথাই বলতেছে, যারা অপরাধ করেছে তাদের বিরুদ্ধে তো কথা আমরা বলবই, এটাই স্বাভাবিক। ঠিক আছে ভাই, মানলাম আমি দেশের যারা অপরাধ করতেছে তাদের বিরুদ্ধে কথা বললাম না, আমরা তো ভাই বিনোদন দেওয়ার জন্য আসছি, বিনোদন দেব, বিনোদন দিয়ে আপনাদের ভালোবাসা অর্জন করব, প্লাস পাশাপাশি আমরা ভাইরাল হয়ে টাকা কামাবো, এটাই তো আমাদের ইচ্ছা। আর আমরা তো দেশের হয়ে কাজ করতেছি। এই যে আমাদের অ্যাকাউন্টে ডলার ঢুকে, এটা তো আসলে বৈদেশিক ইনকাম, আমরা তো আসলে প্রবাসীদের সেম তাদের চাইতে বেশি কাজ করতেছি আমরা বাংলাদেশে থেকে। আমরা তো বাইরের দেশ থেকে আমরা ডলার ইনকাম করে বাংলাদেশে আনতেছি, এটা তো বাংলাদেশের হয়ে আমরা কাজ করতেছি। তাহলে আমরা এই বাংলাদেশের হয়ে কাজ করার পরেও যদি আমাদের বাড়ি ঘরে পুড়িয়ে দেওয়া হয়, এটা তো ভাই মেনে নেওয়া যায় না। তো কাফি ভাইয়ের জন্য ভালোবাসা রইল, তাকে নিয়ে ট্রল নয়, এখন থেকে কাফি ভাইয়ের হয়ে কাজ করব, কারো পাঁচাটার সময় নয়, যাই হয়ে যাক হবে ইনশাল্লাহ, ন্যাক কথা এবং হক কথা বলেই যাব। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।